সম্মানিত নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিগত 5 আগস্ট একটি ঘোষণাপত্র পাঠ করেছেন, যেখানে ইতিহাসকে বিকৃতি করা হয়েছে, ইতিহাসকে অস্বীকার করা হয়েছে। আমরা এদেশের সচেতন নাগরিক হিসেবে, ইতিহাসের অংশীজন হিসেবে আমরা এই ইতিহাস বিকৃতিকে কোনো অবস্থাতে সহ্য করতে পারিনি। ইতিহাসকে অস্বীকার করাকে আমরা সহ্য করতে পারিনি। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখানে পিলখানার হত্যাকে অস্বীকার করা হয়েছে, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে, 21 সালের মোদি বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে। সর্বশেষ 1947 সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো, আমার এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারত না। সেই ঐতিহাসিক 47কে অস্বীকার করা হয়েছে। সুতরাং ইতিহাস বিকৃতির এই আয়োজন আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র প্রণয়নে আওয়ামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্ধন রয়েছে। আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা গাপটি মেরে বসে আওয়ামী চক্রান্ত বাস্তবায়ন করছেন, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা সরকারের কাছে দাবি করছি, এই জুলাই বিপ্লবে আপনারা কয়জনের জুলাই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন? এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকে জুলাই বিপ্লবকে লালন করেন না। সুতরাং তাদের কাছ থেকে কোনোদিন মান্দার কাছ থেকে আম আশা করা যায় না। যাদের ভিতরে জুলাই চেতনা নাই, তারা কোনোদিন জুলাই বিপ্লবের এই গণহত্যাকে তারা স্বীকার করতে চায় না। তৃতীয় নম্বর কথা হলো, আমরা ঘোষণাপত্রে ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আজকে 2013 সালের শাপলা চত্বরে যদি গণহত্যার চেতনা না হতো, তাহলে দেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তারা শাপলা চত্বরের চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্য, ফ্যাসিবাদী শাসনকে এদেশ থেকে মূলোৎপাটন করার জন্য, ভারতীয় রেজিমকে দেশকে দূর করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন, ঘোষণাপত্রে জায়গা দেন নাই। মনে রাখবেন, এই দেশের ইতিহাসেও আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, শাপলা চত্বরের গণহত্যার ইতিহাস, 21 সালে মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস, কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস, নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস এবং পিলখানার গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রে নতুনভাবে সংযোজন করতে হবে। এই ঘোষণাপত্র নতুনভাবে তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি, এর যদি ব্যত্যয় ঘটে, এই ঘোষণাপত্র দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রত্যাখ্যান করলাম। সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হলো, একটি রাষ্ট্রের ঐতিহাসিকভাবে যেসব ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, পাঠ্যপুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শিখাইতে হবে। আমাদের শেষ কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে। সুতরাং এই রক্তের সাথে যদি কোনো ধরনের গাদ্দারি হয়, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এই ইতিহাস থেকে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দেশের মানুষকে স্বাধীন করেছেন, দেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করেছেন। আবারও প্রয়োজন হলে নতুন করে আন্দোলনের মাধ্যমে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদের ষড়যন্ত্র মুক্ত, ভারতীয় দালাল মুক্ত করে এদেশকে নতুনভাবে স্বাধীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।